পুরীর রথযাত্রা আমরা অনেকেই বাড়িতে বসে টিভিতে অথবা কোনো নিউজ পেপারের খবরে দেখেছি। নর্মালি সময় ও টাকার অভাবে অনেকেরই ইচ্ছা থাকলেও পুরী গিয়ে রথযাত্রা দেখার সুযোগ খুব একটা হয়ে ওঠে না। তাই আজ কিছুটা হঠাৎ করেই আমি সিদ্ধান্ত নিলাম কিভাবে খুবই কম খরচে ও কম সময়ে পুরী গিয়ে রথযাত্রা দেখা সম্ভব কিনা তা একবার ট্রাই করে দেখি। 2025-এর জুন মাসের আজ 26 তারিখ বৃহস্পতিবার, আর এখন সময় বিকেল 5:30। আর আমি চলে এসেছি শালিমার স্টেশনে জগন্নাথ এক্সপ্রেসে চড়ে বসতে। আর আমার এই স্বল্প সময়ের স্বল্প খরচের পুরী রথযাত্রা ভ্রমণে আমি একদম সাধারণ মানের জার্নি করব। তাই সবার প্রথম আমি কাউন্টার থেকে একটা 160 টাকা দিয়ে জেনারেল টিকিট কেটে নিলাম। আপনারা চাইলে স্লিপার ও এসির টিকিটেও যাত্রা করতে পারেন, তবে আমি যেহেতু কম খরচের কথা বললাম তাই আজ আমি যাব জেনারেলে। জেনারেলে গেলে একটু আগে গিয়ে এই জানলার ধারে যে সিঙ্গেল সিট সেইগুলো নেওয়ার চেষ্টা করবেন। আমি যেহেতু একটু লেটে গেছি তাই আমি চড়ে বসলাম উপরের সিটে। তবে মনে রাখবেন উপরের সিট কিন্তু লাস্ট অপশান, কারণ উপরের সিটেও কিন্তু 3 থেকে 4 জন বসবে আর আপনাকে হাঁটু গেড়েই বসতে থাকতে হবে। একটা সময় কিন্তু জেনারেল কম্পার্টমেন্টের হাল হবে ঠিক এই রকম, বসতে না পেয়ে দাঁড়িয়েই যেতে হবে। পরদিন ভোরবেলা ঠিক 5:30টায় আমি পৌঁছে গেলাম পুরী স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে প্রথমেই যাব সমুদ্র সৈকতে। তার জন্য খোঁজ করছি একটা অটো। রিজার্ভে যাওয়ার জন্য অটোওয়ালারা টানাটানি করবে, কিন্তু মনে রাখবেন আমাদের কিন্তু টার্গেট হচ্ছে স্বল্প খরচ। তাই একটু এগিয়ে গেলেই পাওয়া যাবে শেয়ারের অটো, যা ভাড়া নেবে 25 টাকা। আর এই 25 টাকার মূল্যে আপনাকে সকালবেলা পৌঁছে দেবে সোজা স্বর্গদ্বারের সমুদ্র সৈকতে। যেহেতু আমাদের একদিনেরই প্রোগ্রাম তাই আমরা কোনো হোটেলে উঠছি না, তাই অটো থেকে নেবে আমরা প্রথমেই চলে যাব সোজা সমুদ্র সৈকতে। সেখানে গিয়ে আপনারা চাইলে সকাল সকাল স্নান করে নিতে পারেন, অথবা সকালবেলার সমুদ্রের যে দৃশ্য সেই দৃশ্য উপভোগ করতে পারেন। তবে মনে রাখবেন এই দিন কিন্তু পরে আর সমুদ্র দেখার সুযোগ মিলবে না, তাই সকালবেলায় একটু সমুদ্র দেখে রাখুন। এরপর আমাদের বেরোতে হবে মন্দিরের উদ্দেশ্যে। তবে আমরা কিন্তু সমুদ্রে স্নান করিনি, কারণ আমাদের প্ল্যানিং ছিল আমরা ভারত সেবাশ্রম সঙ্গে যাব, সেখানে গিয়ে স্নান করব, করে রেডি হয়ে নতুন জামা কাপড় পরে আমরা যাব পুরী মন্দিরের উদ্দেশ্যে রথযাত্রা দেখার উদ্দেশ্য নিয়ে। আর আপনি চাইলে কিন্তু পুরীর ভারত সেবাশ্রম সঙ্গে সকালবেলা স্নান করার এই যে পরিষেবা, এটা কিন্তু আপনি নিতে পারেন বিনামূল্যে। সেক্ষেত্রে আপনাকে গিয়ে ওখানকার যে কর্মকর্তারা আছে তাদের সাথে একটু কথা বলে নিতে হবে। আচ্ছা, খেতে হবে। তবে যেটা ভালো হয়েছে, ভারত সেবাশ্রম সঙ্গে ঢুকে স্নানটা করতে পেরেছি। আর হ্যাঁ, স্নান করেছি। আর পুরীতে নেমে প্ল্যাটফর্মে তো ব্রাশ করে নিয়েছিলাম। আমরা তো নর্মালি হোটেলে থাকার আমাদের প্ল্যান নেই, আমরা সকালে আসছি, রাতের বেলা আবার ট্রেন ধরে ব্যাক করব। স্নান করাটা একটা চাপের বিষয় ছিল, তো ভারত সেবাশ্রম সঙ্গে মস্ত চান করে নিলাম। ভালো লাগলো এটা। যদি রথের ধরি টানার সুযোগ পাই তাহলে ফ্রেশভাবে ধরা যাবে। এবার মন্দিরের দিকে এখন হাঁটা, কতটা হাঁটতে হবে কিছুই জানি না। চলো যাওয়া যাক। মন্দির যাওয়ার সোজা রাস্তা দিয়ে এখানে ব্যারিকেডে আটকে দিল, দিয়ে ডান দিক থেকে আমাদেরকে ঘুরিয়ে দিল। এখন সবাই ডান দিক দিয়ে যাচ্ছে, আমাদেরও এই দিক দিয়ে যেতে হবে। জানি না এবার এই দিক দিয়ে কত দূর কি ঘুরে ঘুরে যেতে হবে। কুম্ভ মেলাতে গিয়ে হাঁটতে হয়েছিল, এখানেও হাঁটা শুরু করেছি। কতটা দূর জানি না। কুম্ভ মেলায় তাও একটা আইডিয়া ছিল, এখানে কোনো আইডিয়া নেই, নেটেরও কোনো কাজ হচ্ছে না, গুগল ম্যাপ কাজ হচ্ছে না। যাকে জিজ্ঞেস করছি লোকাল লোক শুধু আঙুল দেখিয়ে দিচ্ছে আগে আগে। প্রায় 3 কিলোমিটার ঘুরপথে হাঁটার পর আমরা পৌঁছেছিলাম মন্দির প্রাঙ্গণে, তবে মন্দিরের ঠিক পিছন দিকটা ডান দিকের দিকে। আর সেখানে গিয়েই আমরা দেখতে পেলাম প্রথম এই রথ। যদিও আমরা মন্দিরের পিছন দিকটায় গেছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় এই পিছন দিক থেকেই কিন্তু আমরা রথগুলোকে সব থেকে সামনাসামনি দেখতে পেয়েছিলাম। আমরা হয়তো ভেবেছিলাম সেই সময় যে আরও সামনের দিকে গেলে হয়তো রথ আরও ক্লোজ দেখা যাবে, কিন্তু সেটা সম্ভব হয়নি, পরে বুঝেছিলাম।
পুরীর এই রথযাত্রায় কিন্তু সারা ভারতবর্ষ শুধু নয়, বিদেশ থেকেও বিভিন্ন পর্যটকরা এই সময় পুরীতে এসে জমায়েত হন। আর বিভিন্ন ধর্মের, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার মানুষেরা বিভিন্ন রকমভাবে তাদের এই শ্রদ্ধা এইভাবে দেখায়। ঘুরতে ঘুরতে মন্দিরের পাশেই এক ভান্ডারা থেকে আমাদের জলখাবার সেরে নেওয়া হলো, যা কিনা ছিল একেবারে বিনামূল্যে। পুরীতে এই গরমে এই ভিড়ের মধ্যে দেহের তাপমাত্রা ঠিক রাখার জন্য কিন্তু জায়গায় জায়গায় এইরকম জলের ছিটে দিয়ে দেওয়া হচ্ছিল। আমি প্রচণ্ড ঘেমে গেছিলাম, তাই আমিও গিয়ে একটি শরীরটাকে ভিজিয়ে নিলাম হালকা। এখন আমি দাঁড়িয়ে আছি পুরীর জগন্নাথ মন্দিরের ঠিক সামনের যে গ্র্যান্ড রোড, যে বিশালাকার গ্র্যান্ড রোড, সেই গ্র্যান্ড রোডের মধ্যে। আর এই গ্র্যান্ড রোডে এই যে ভিড় দেখছেন, এই যে এত স্বেচ্ছাসেবকরা দাঁড়িয়ে আছে ভিড় কন্ট্রোল করার জন্য। আর এই রাস্তা কিন্তু 3 থেকে 3.5 কিলোমিটার পুরোটাই এইরকম পুরো ভিড়ে ভিড় থাকে এই সময়। আর এই গ্র্যান্ড রোড দিয়েই সন্ধেবেলা জগন্নাথ, বলরাম আর সুভদ্রার রথ শোভাযাত্রা বের হবে। যত বেলা বাড়ছে ভিড় কিন্তু বেড়েই চলেছে। আর এই গ্র্যান্ড রোডের মাঝখানের রাস্তা দিয়ে স্বেচ্ছাসেবকরা আরেকটা রাস্তা তৈরি করে রেখেছে শুধুমাত্র অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য। অ্যাম্বুলেন্সের অনবরত যাতায়াত এখানে লেগেই ছিল, কারণ এত ভিড়ের মধ্যে মানুষও ক্রমশ অসুস্থ হয়ে পড়ছিল। আর এই সারা রাস্তা জুড়ে ছিল ভক্তদের ঢল। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলি তাদের ভক্তি শ্রদ্ধা বিভিন্ন রকমভাবে প্রদর্শন করছিল সারা রাস্তা জুড়ে। আর এর মধ্যেই ছিল পুলিশি তৎপরতা এবং সঙ্গে স্বেচ্ছাসেবকদের সহযোগিতা। এখন সময় দুপুর 12:30। এখনই মানুষের কিন্তু অনেক ভিড় চলে এসছে, তবে এই কিন্তু শেষ ভিড় নয়, এরপরে ভিড় আরও বাড়তে ছিল। এই যে মানুষেরা এইভাবে ভক্তি প্রদর্শন করতে করতে যে একটা ব্যাপারটাকে উপভোগ করছিল, আমিও এই সুযোগটা ছাড়তে পারলাম না, আমিও এর মধ্যে ঢুকে অংশগ্রহণ জগন্নাথ স্বামী নয়ন পতগামী ভবন ভবানী সহিতং নমামি কর্পূর গৌরং করুণাবতারং সংসারসারং সদা বন্দং হরিবন্দে ভবন ভবানী সহিতং জয় শ্যাম রামচন্দ্র কি জয় নন্দলাল কি জয়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় শ্রীরাম। যেমন চলছিল মানুষের ধর্মীয় আনন্দ অনুষ্ঠান, ঠিক তার পাশাপাশি মানুষ কিন্তু এই ভিড়ের মধ্যে অসুস্থও হয়ে পড়ছিল প্রায় মাঝে মাঝে। আর অনবরত অ্যাম্বুলেন্স সেই অসুস্থ মানুষদেরকে নিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছিল। এই রাস্তার মাঝে মাঝেই ছিল কোনো স্বেচ্ছাসেবী
সংস্থা অথবা চ্যারিটি অর্গানাইজেশনের দেওয়া বিনামূল্যে লাঞ্চ চাইলেই আপনি সেখান থেকে সেরে নিতে পারেন যখন ইচ্ছা। আর সঙ্গে তো ছিলই বিনামূল্যে বিভিন্ন রকমের পানীয় আর সাথে জল। এরই মাঝে চেখে দেখতে পারেন পুরীর বিখ্যাত গজা, তবে এটি কিন্তু বিনামূল্যে নয়। আবার চাইলে বাড়ির জন্যও এখান থেকে প্যাক করে নিয়ে যেতে পারেন। ফাইনালি ধীরে ধীরে অনেক প্রতীক্ষার অবসান ঘটিয়ে এখন 5:23 বাজে। বলরাম জির রথ একটুখানি এগিয়েছে, জানি না এত দূর আসবে কি না। যেটা শুনলাম এখন এখানকার যে সমস্ত কর্মকর্তাদের মুখে, যে আজকে মনে হয় পুরোটা যাবে না, কিছুটা দূর এগিয়ে আজকে যেখানে রথ কিছুটা দূর এগিয়ে গ্র্যান্ড রোডে এইখানেই আজকে থাকবে। আগামীকাল আবার বাকি পথটুকু মানে গুন্ডিচা যাওয়ার যে রাস্তা সেই পথটুকু আগামীকাল অতিক্রম করে জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম মাসির বাড়ি যাবে। আজকে পসিবল হবে না, আজকে যেটুকু এখানে এগিয়ে আসার সেটুকুই আসবে। জানি না দেখাতে পারবো কি না, কারণ ভিড়টা একবার আচমকা বেড়ে যাচ্ছে, আবার একবার কম হচ্ছে। অ্যাকচুয়াল কী হতে চলেছে কিছু বুঝতে পারছি না। কিছুটা দূর এগিয়ে বলরামের রথ অনেক আবার থেমে দাঁড়িয়ে আছে, দেখা যাক। অবশেষে বলরামের রথের শোভাযাত্রা একদম সামনে থেকে আমি নিজেও দেখলাম, আপনাদেরকেও দেখাচ্ছি। চারিদিকে জয় জগন্নাথ, জয় বলরাম ধ্বনি মুখরিত হতেই থাকছিল। জীবনে প্রথমবার এরকম সামনাসামনি দাঁড়িয়ে পুরীর রথ দেখব কোনোদিন ভাবতে পারিনি, তবে দেখে নিজেকে ধরে রাখতে পারিনি, এতটাই আপ্লুত হয়ে পড়েছিলাম। বেশ ভালো লেগেছিল, সারাটা জীবন মনে থাকবে।
তবে এই রথ দেখাটা যেমন একটা পরম প্রাপ্তি, এই ভিড়ের মধ্যে নিজেদেরকে সামলে রাখাটাও কিন্তু খুব জরুরি। কারণ আমি যা দেখেছিলাম এই ভিড়ের মধ্যে যদি কেউ একবার কোনোভাবে নিচে পড়ে যায় তাহলে কিন্তু তার পক্ষে খুব বিপজ্জনক। ফাইনালি অবশেষে মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে সাহস এনে ওই ভিড়ের মধ্যে থেকে ঠেলে কোনো রকমে ক্যামেরাটা উপরে হাতের উপরে ধরে এসে কিন্তু রথের দড়ি একবার হলেও ছুঁয়ে দেখার চান্স পেয়েছিলাম। তবে সেটা খুব বেশিক্ষণের জন্য নয়, কারণ এত ধাক্কাধাক্কি হচ্ছিল। তো ফাইনালি 2025-এ রথ আমরা একদম রানিং অবস্থায় দেখলাম, তো দেখালাম, কিন্তু সবকটা রথ দেখতে পারলাম না, শুধুমাত্র বলরামের রথটাই দেখলাম। কিন্তু আমাদের ট্রেনের টাইম হয়ে যাচ্ছে বলে আমরা এবার বেরোবো ধীরে ধীরে। আর যদিও আজকে জগন্নাথ আর সুভদ্রা রথ অনেক লেট হবে আর পুরোটা যাবে না, কালকে আবার পুনরায় টানা হবে, যে অবধি আজকে নিয়ে যাওয়া হচ্ছে। যাই হোক, আমরা বলরামের যেটা দেখলাম সাকসেস। আশা করি আপনাদের যেটা দেখিয়েছি ভালো লাগবে। জুতো আর জুতো। এরপর আমাদের স্টেশনে ফিরতে হবে, কারণ আজকেই আমাদের রিটার্ন। আমাদের আগেই বলেছিলাম আমাদের একদিনের প্রোগ্রাম ছিল। তাহলে জয় জগন্নাথ, আবার আসছে বছর দেখা হবে। ভিড়ভাট্টা ঠেলে রথের ছবি তোলার জন্য, আপনাদের দেখানোর জন্য আমি এসেছি অনেকটা ঝুঁকি নিয়ে। শেষ করবার আগে বলে দিই, আমি যে থাম্বনেলে বলেছি মাত্র 350 টাকায় রথ থেকে বাড়ি ফেরার কথা, তার সম্পর্কে। আমরা যদিও দুজন এসেছি, তবে আমি একজনের খরচটাই বলছি। কলকাতার থেকে যে কোনো স্টেশন থেকে পুরী জেনারেলের টিকিট ভাড়া 120 থেকে 130 টাকার মধ্যেই হয়। তারপর পুরী পৌঁছে অটো করে স্বর্গদ্বার পৌঁছাতে শেয়ার ভাড়া নেবে অটোতে 25 টাকা মাথা পিছু। তারপর থেকে আপনাকে কিন্তু মন্দির দর্শন, যদিও এই সময় মন্দির বন্ধ থাকে, আর রথযাত্রা প্রাঙ্গণ অবধি পুরোটাই হাঁটতে হবে, কারণ গাড়ি ঘোড়া সব কিন্তু এই সময় বন্ধ থাকে। এমনকি আপনি ফেরার সময় স্টেশন অবধিও হেঁটেই আসতে হবে। আর বাকি রইল খাওয়া দাওয়া আর জল। জগন্নাথের কৃপায় তাও এই সময় বিনামূল্যেই পাবেন। তার জন্য রাস্তায় রাস্তায় জায়গায় জায়গায় রয়েছে ভান্ডারা। আর স্নান ও জামা কাপড় বদলানোর জন্য চাইলে ভারত সেবাশ্রম সঙ্গেও যেতে পারেন। তাহলে হিসাব করে দেখুন যে আমি যেটা বলেছি ভুল বলেছি কিনা। আর একটা কথা, আপনি চাইলে সকাল সকাল সমুদ্রে স্নানও সেরে ফেলতে পারেন। আর সমুদ্রে স্নান করার জন্য আপনি জানেন যে এর জন্য কোনো এন্ট্রি ফি নেই, আর সমুদ্রের ঢেউ খেতেও কোনো মূল্য লাগে না। এরপর ফেরার পালা। ফেরার সময় আপনি রথযাত্রার প্রাঙ্গণে যেখানেই থাকুন না কেন, আপনাকে পুরী স্টেশন অবধি হাঁটা পথেই আসতে হবে, আর সেটা মোটামুটি 3.5 থেকে 4 কিলোমিটার পড়বে। এবার আপনি পুরী স্টেশনে এসে আপনার পছন্দ মতো ট্রেনে উঠুন। জগন্নাথ এক্সপ্রেস রয়েছে, হাওড়া পুরী রয়েছে, আর তাছাড়াও পুরী এই সময় রথযাত্রা স্পেশাল অনেক ট্রেন দিয়ে থাকে। তো টিকিট কেটে যে কোনো একটা ট্রেনে উঠে পড়ুন, ভাড়া ওই একই। চলে আসুন বাড়ি। তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমার এই রথযাত্রার এই যে স্বল্প খরচের ভিডিওটি কেমন লাগলো। আশা করি সবাই ভালো থাকবেন, আর আমাকে সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। তাহলে চলো, টাটা, ধন্যবাদ।